সবার অপিনিয়নকে অ্যাকোমোডেট করার বিষয় আছে। এটা বেশ আরো 2-1 মাস আগেই এটা মোটামুটি প্রস্তুত হয়েছে মতৈক্যের দলিল হিসেবে দাঁড় করানোর জন্য। যেই সময়টুকু যৌক্তিকভাবে সরকার মনে করেছে লেগেছে ততটুকু সময় নেওয়া। ঘোষণাপত্রের যে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পারছি যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে, 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে। আমরা যতদূর জানতে পারছি প্রধান উপদেষ্টা সেটি জাতির সামনে উপস্থাপন করতে পারেন। এই আয়োজন সম্পর্কে একটু জানতে চাইবো, সব স্টেক হোল্ডার সেখানে থাকছে কিনা, কেননা আপনারা শুরুতে যখন সরকার আসলে আসে সবাইকে নিয়েই আসলে এই ঘোষণাপত্র বা সনদের বিষয়টির কথা আমরা জেনেছিলাম। জি, আপনাকে ধন্যবাদ। পুরো আয়োজনটি সম্পর্কেও জানবো। জি, ওই পুরো আয়োজনটি আসলে 5 আগস্ট তো শুধুমাত্র যে জুলাই ঘোষণাপত্র পাঠ হবে বিষয়টি তা নয়, এর বাহিরেও নানান ধরনের সকাল থেকেই অনেকগুলি অনুষ্ঠান মানিক মিয়া এভিনিউতে আছে। সেই অনুষ্ঠানে মূল যে জায়গাটি এখন পর্যন্ত যেটা খুব বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এটা একটা দীর্ঘ প্রত্যাশার বিষয়। এই গণ অভ্যুত্থানের সঙ্গে যে সমস্ত শক্তি সরাসরি সম্পৃক্ত সেই সবগুলি পক্ষই গত ফেব্রুয়ারি থেকে বলা যায় এই বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। একটি চূড়ান্ত জায়গায় আসা গেছে এটা নিয়ে। তো সেই ঘোষণাপত্র মাননীয় প্রধান উপদেষ্টা এটা প্রকাশ করবেন আগামী 5 আগস্ট, এটা গণ অভ্যুত্থান দিবসে। তো ওই দিন আপনার সবগুলি স্টেক হোল্ডার বলতে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, নাগরিকদের মধ্যেও মানুষ যেরকম স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, মানুষ যেরকম একদম স্বতঃস্ফূর্তভাবে শেখ হাসিনার পতন বা পলায়ন এই বিষয়টাকে সেলিব্রেট করেছে, একইভাবে মানুষকে সম্পৃক্ত করার জন্য সরকারের দিক থেকে নানান ধরনের প্রচেষ্টা আছে। সরকারের প্রত্যাশা শুধুমাত্র ঢাকা শহরের মানুষ নয়, ঢাকার বাহিরের মানুষও যেন এই অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পারে, যোগ দিতে পারে, সেজন্য নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আরজুরা ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে, সেটিও আমরা জানি। পরিবহনের বিষয়ে সরকার ফ্যাসিলিটেট করার চেষ্টা করছে। আপনি বলছিলেন যে ফেব্রুয়ারি থেকে আসলে সবাই অপেক্ষা করছে একটা ঘোষণাপত্রে। গত বছরের জুলাই থেকে এবছরের জুলাই 1 বছর ঘোষণাপত্র, আপনার কাছে মনে হয় না যে এটি আরো আগে হওয়া উচিত ছিল? এবং এটি কেন দেরি হলো কেন? এটা সরকারের কি দায় আছে কিনা এখানে? 5 আগস্ট হয়ে গেলে এটা ভালো হতো, অথবা ধরুন 8 আগস্ট বা আগস্টের মধ্যে হয়ে গেলে ভালো হতো। হয়নি, কিন্তু একেবারে না হওয়ার চেয়ে হচ্ছে সেটা অনেক ভালো বিষয়। কারণটা কি আসলে? কারণ রাজনৈতিক দলগুলো তো এটা নিয়ে কোনো দ্বিমত করেনি ঘোষণাপত্রের বিষয়টা। ঘোষণাপত্র লাগবে এই বিষয় নিয়ে কারো দ্বিমত নেই। ঘোষণাপত্র অনেকগুলি টেক্সটের বিষয় আছে। ঘোষণাপত্রের প্রেক্ষাপট কি লেখা হবে না হবে সেগুলি নিয়ে সবগুলি পলিটিক্যাল পার্টির মধ্যে মতৈক্যের বিষয় আছে, সবার অপিনিয়নকে অ্যাকোমোডেট করার বিষয় আছে। এই সবগুলি বিষয় নিয়েই যতটুকু সময় লেগেছে, এটা বেশ আরো 2-1 মাস আগেই এটা মোটামুটি প্রস্তুত হয়েছে। শেষ সময় অপেক্ষা করা হচ্ছিল, যেহেতু আগস্টে এসে একটা ধরনের আপনার সেই এক বছর পূর্তি হচ্ছে সে অভ্যুত্থানের, সেই সময়টা একটা ভালো ক্ষণ হিসেবে বেছে নেওয়া হয়েছে, এর বাইরে কিছু নয়। সুতরাং আপনি যেটা বলছেন ওটা আপনার সঙ্গে আমিও নাগরিক হিসেবে একমত যে এটা তো বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের অনেক কিছুই বহু আগে হওয়া উচিত ছিল, নানান বাস্তবতা সেটা হয়নি। সেই বাস্তবতা নিয়ে যদি আপনি শুনতে চান তাহলে আমাকে লম্বা সময় দিতে হবে। হ্যাঁ, বাস্তবতা অনেক ছোট করে বলা সম্ভব না। ছোট করে বলা সম্ভব কি? আমি তো বলছি নানান কারণেই হয়নি। এটা হচ্ছে ছোট করে বলা। আর বড় করে বলতে গেলে, যখন আপনি এই যে ধরুন ইশতেহারের কথা আলোচনা হচ্ছিল না আপনার এখানে, ইশতেহার তো 2 রকম হয়। একটি হচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা ইশতেহার থাকে, আবার নির্বাচনের সময় পলিটিক্যাল পার্টিগুলির নির্বাচনী ইশতেহার থাকে। আবার যদি আমরা পলিটিক্যাল চিন্তার বা দর্শনেরও আলাদা ইশতেহার দেখি, যেমন কমিউনিস্ট পার্টির ইশতেহার শুধুমাত্র রাশিয়ার কমিউনিস্ট পার্টির ইশতেহার হিসেবে নেই, সেটা সারা দুনিয়ার কমিউনিস্ট পার্টিগুলি সেটাকে ঘোষণাপত্রের সাথে। সুতরাং আমি বলছি এই যে এগুলি রাজনৈতিক টেক্সট খুবই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। এক একটা ওয়ার্ড ধরে আপনি অনেক ধরনের মিনিং দাঁড় করাতে পারবেন। আপনি কোনোভাবে আমার 52-এর ভাষা আন্দোলন বলুন, 71-এর মহান মুক্তিযুদ্ধ বলুন, 47-এর দেশভাগ বলুন, কোনো কিছুকে আপনি উপেক্ষা করে আজকে 24 হয় না। এই সবগুলিকে রিলেট করা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য সবগুলি রাজনৈতিক দলের প্রত্যেকেরই আলাদা আলাদা মতাদর্শ, আলাদা নিজেদের দর্শন রয়েছে, সবগুলিকে এক জায়গায় নিয়ে এসে একটা মতৈক্যের দলিল হিসেবে দাঁড় করানোর জন্য যেই সময়টুকু যৌক্তিকভাবে সরকার মনে করেছে লেগেছে ততটুকু সময় নেওয়া।